অবসান হতে চলেছে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে মধ্যরাতে ছাড়বে তার ফ্লাইট। তারেক রহমানকে বরণ করে নিতে উন্মুখ বিএনপি নেতাকর্মীরা। ঢাকার পূর্বাচলে প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ। নির্বাসিত জীবনের ইতি টেনে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিশ্বে যে কজন নেতা নাটকীয়ভাবে দেশে ফিরেছেন, বৃহস্পতিবার এই তালিকায় নাম উঠতে যাচ্ছে তারেক রহমানের। প্রায় ১.৫ যুগ পর মা, মাটি ও মানুষের কাছে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির রাজনৈতিক ইতিহাসের শীর্ষ নেতার এমন ফেরা হয়নি কখনো। তাই প্রিয় নেতাকে বরণে প্রস্তুতির কমতি রাখেনি দলটি। ঢাকার পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ। দিন জুড়ে বিভিন্ন পর্যায়ের নেতারা করেন তদারকি। নেতা তো এখানে আসবেন, সবার সাথে দেখা হবে। যখন আসবেন জাতির উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত কথাবার্তাও বলবেন এবং এখন তো আর আমাদের মানে দেশবাসীর মাঝেই উনি থাকবেন। আমরা নেতাকর্মীরা তার বক্তব্য শুনবো, আগামী দিন পথ চলা কিভাবে রাষ্ট্র চালাবে। ইচ্ছা করছে তার এক নজর দেখার জন্য, তাই আজকে আমরা আগে চলে আসছি আমরা দেখার জন্য। পরিকল্পনায় আছে পূর্বাচলের সংবর্ধনায় একমাত্র বক্তা হিসেবে কথা বলবেন তারেক রহমান। পরে মা বিএনপি চেয়ারপারসনকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উঠবেন গুলশানের বাসায়। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয়। একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য, অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য। দেশে আসার পরের 2 দিনের কার্যসূচির কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। ২৭ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি বঙ্গ হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, বঙ্গ হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঢাকার বিমানবন্দরে নামবেন তিনি। সেখানেই তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।